হাটে আসতে হলে আপনাকে ঢাকা বগুড়া মহাসড়কের ভুয়াগাতি নামক স্থান থেকে সিএনজি, অটোরিকশা, বাস বা সকল প্রকার যানবাহনে আসতে পারবেন। মাথাপ্রতি ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, নিমগাছি হাটে আসছিলাম, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, এটা নিমগাছি, রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলা। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, যারা গ্রামের মানুষকে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আজকে নিমগাছি হাটের A to Z দেখানোর চেষ্টা করব, সাথে থাকেন। হাটের পাশে রয়েছে জয়সাগর মৎস্য চাষ প্রকল্প। নিমগাছি বাজারের পাশেই আপনি হেঁটেও আসতে পারেন বা রিক্সা গাড়ি নিয়েও আসতে পারেন। এই বিশাল জয়সাগর দিঘিটি নিমগাছি বাজার ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের অধীনে। জানা যায় ভারতীয় উপমহাদেশের প্রথম দিকে মধ্যযুগীয় সে সময় এই অঞ্চলের সেন বংশীয় রাজা অচ্যুত সেন শাসন করেন। রাজা তার কয়েক লক্ষ গরু ও প্রজাদের পানির কষ্ট নিবারণের জন্য জয়সাগর দিঘি খনন করেন। বর্তমান সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রাচীন এই দিঘিটি বেশ বিশাল আকার। রাজা অচ্যুত সেন যুদ্ধে জয়লাভ করে বিজয় গৌরবের স্মৃতি হিসাবে সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ও গথিয়া 2 মৌজার মধ্যে তিনি নিমগাছির কাছে জয়সাগর নামে এক দিঘি খনন করেন। যুদ্ধ জয়ের কারণেই দিঘিটির নাম হয় জয়সাগর। প্রাচীনকালের দিঘিটির দৈর্ঘ্য ছিল আধা মাইল, প্রস্থ ছিল আধা মাইল এর কিছু কম, অর্থাৎ আয়তন প্রায় 58 একর ছিল। চারপারে 28টি বাঁধা ঘাট দিয়ে জয়সাগর দিঘিটি তৈরি করা হলেও বর্তমানে এই ঘাটের কোনো চিহ্ন নেই। এই নিমগাছি হাটের পাশে প্রচুর পরিমাণ পুকুর ও দিঘি আছে। এই বাজারে সকালের আড়ত সহ খুরসা মাছের হাটও বসে। ইলিশ মাছ সহ সকল প্রকার মাছ পাওয়া যায় এই হাটে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভাই। ভাই, এটা কত ওজন? এটা ইলিশ, এটা 1 কেজি 900 গ্রাম। 1 কেজি কত বাজেট? 1400 করে দেবো। কেজি 1400। 1 কেজি, একটা 1 কেজি। একটা আর ওটা কেজিতে কয়টা? এটা কেজি 4টা। ওর রেট কত? 550 500 বেচতেছি। 550 500। আর ওটা কেজিতে? কেজি 450 500 500। দাম তো কমার কথা ছিল। এর মুখে আমি না বললে আমরা কি করবো? বোকাম কোথায় আপনাদের? সাজাদপুর। সাজাদপুর? এই নিমগাছি লোক সাজাদপুর তার মাছ আনছে? হ্যাঁ। দূর ইয়েতে আনা জানা? কোন জায়গা? এগুলো কি বরিশালের? বরিশালই তো। আসলে মাছ কে বলে চ্যাপটা ভালো, আসলে ভালো তার কাছেও ভালো। আপনার কাছে চ্যাপটা ভালো, আর তোমার কাছে বল ভালো। আসলে কোন নদীর ভালো? পদ্মার ভালো না ইয়ে ভালো? বরিশাল ভালো, পদ্মা নদী সব। বরিশাল আর চাঁদপুর এদের মধ্যে ভালো কোনটা? বরিশালই সবচেয়ে ভালো। খাইছেন আপনি কখনো? বরিশাল খাওয়া দেখছেন? হ্যাঁ। চাঁদপুর খাইছেন? তাহলে কোনটা ভালো বলেন? দুটোই সমানই ভালো, দুটোই ভালো। সমানই না? দুটোই ভালো। তাহলে কি এই যে ইন্ডিয়া মাছ যা বন্ধ হয়েছে আমরা কি পাবো না, কম দামে পাবো না? আমরা কিন্তু দোকানে কম কিনে বললাম, এখানে কম বেচবো এখানে। আমি আপনার দোষ দিচ্ছি না, মানে হিসাব তো ওইটাই, মানে আমরা কি আশা করি নাকি? এত বার লেবার তো ছোট। কত না? ঠিক আছে, ভালো থাকে না? ভাই ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এত সুন্দর মাছ কোথা থেকে নিয়ে আসছেন? চরণ বিলের মাছ ভাই, এখানে আড়ত আছে, আড়ত থেকে কিনি আমরা। চরণ বিল, বাহ, ফাইন তো। এই গোসি কত করে? গোসই বেচতেছি ভাই 600 550 কেজি? হ্যাঁ। ওই ট্যাংরা? ট্যাংরা 200 টাকা পোয়া, কেজি নিলে 700 টাকা। এইটা পুটি সাথে মিক্স আছে না? হ্যাঁ, এটা পুটি আছে, রায়গ আছে, বাটা আছে, বাউশ আছে। মিক্স করছেন কে? এরকমই নিয়ে আসে বিলের থেকে। কত করে কেজি? ওটা 250 টাকা কেজি। বলতেন বড় না, সব কেরাল বল পাওয়া যাচ্ছে তাই না? হ্যাঁ, ক্যারেট আছে। বল কত করে? বল এটা 550 টাকা। আর ওই গোসি? ওই একই দাম, একই মাছ। আর যে পুটি আর মিক্স 400 টাকা কেজি। দাম কি সত্যি কম না বেশি? কম। মানে গতটার সাথে কম? কম। কম কেন? 480 টাকা বেচছে, আজকে কিনতে একটু কম পাচ্ছে, তাই কমই বিক্রি করি। করিম ভাই, বর্ষা কিন্তু আসতেছে। হ্যাঁ, বর্ষার জন্য ফারাক্কা বাদ ছাড়ছে। হ্যাঁ। তাতে কি মাছ আনা পাবো না, বেশি পাবো না কম পাবো? বেশি পাবেন। ভাড়াতে পানি বেশি আসবে? বেশি আসবে। ভাই ভালো আছেন? মাশাআল্লাহ।
চিংড়ি কত করে বিক্রি করতেছেন? 700। কোথাকার এটা? এটা হলো খুলনার। খুলনা। আর এটা কি মাছ? এটা হলো সমুদ্রের মোয়া করে কয়। সমুদ্রের মোয়া। এটা কি আইসে আসে, বরফে আসে? হ্যাঁ আইসা। এটা কত করে কেজি? এটা 240 টাকা। আর যে গুদা কত করে বিক্রি করতেছেন? গুদা বেচতেছে হাফ কেজি 250। হাফ কেজি 250। বেচাকেনা কেমন হইতেছে? মোটামুটি ভালো। দাম কি এই সপ্তাহে চেয়ে কম না বেশি? কমই। একটু কম না? ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? তেলাপিয়া কত বিক্রি করতেছেন? 180 টাকা। 180 টাকা কেজি। আর ওই যে ইয়া 130, 40, 20। এটা কি আমার দেশি নাকি ময়মনসিংহের? না, এটা আমাদের দেশি। দেশি। এখানে দেশি বেশি চলে না ময়মনসিংহ বেশি চলে এলাকায়? চলে, এখানে দেশি বেশি চলে। বেশি খাওয়াই ভালো। ময়মনসিংহ খাবো কেন আমরা? আমার নিজেরটা নিজে খাবো। আমরা নিজের হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। বেচাকেনা কেমন হতেছে? মোটামুটি নাই। মাশাআল্লাহ, ভালো থাকেন না। আসসালামু আলাইকুম। স্মল উদ্যোক্তা, ছোট দোকানদার দেখেন আসলে লাইটগুলো কিন্তু এমনি লাগায় না, কারণ রঙিন কিন্তু না। এই লাইটগুলো লাগাচ্ছে কিন্তু আলোর জন্য, এটা আসলে রঙিন না। এটা কিন্তু ঠিক আছে ভাই। এই কি মাছ এটা? সিলভার সিলভার কত করে? 180। 180। আর এই যে কি বলে পপতা পপদা কত করে? 320 টাকা কেজি। 320। ছোট বড় সাইজ হয় না? নাই 10 পাওয়া যায় না। এটা কত করে মোয়া? বস 450 টাকা কেজি। ভাই তোমার ইয়া কত করে? কই 260 বেশি হলো না দাম? 260 তো বেশি হলো না। আমি তো গতরে দেখছি 100 200 ছই। আজকে মাছের দাম বেশি। আসলে কি মাছের দাম বেশি আজকে? গতরের চাইতে ওদের কেনা বেশি। কেনা বেশি। টাকা তো দিয়ে গেছে, এখন তো কম করে বেছো, সমস্যা কোথায়? ঠিক আছে, ভালো থাকো। এই মেঘ, এই রৌদ্র দেখতে দেখতেই হাটের শুরু হয়ে গেল বৃষ্টি। অবিরাম বৃষ্টির মাঝেও প্রকৃতির সৌন্দর্য ও বৃষ্টির রূপ বৈচিত্র্যের দোলা দেয় এই গ্রামীণ হাটের মানুষদের। যে যার মতো ছুটছে যার যার প্রয়োজনে। কেউ কেনাকাটায় ব্যস্ত, কেউ দোকান গোছাতে ব্যস্ত। এই বর্ষাই তো বাংলার চিরায়ত রূপ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। মাশাআল্লাহ, বৃষ্টি নামছে, কি অবস্থা? এই তো একই সব চলে যাবে মাশাআল্লাহ। না, আজকে যে অবস্থা যাব না। আমি তো আপনার চিন্তা করতেছি বসে থেকে যে আসলে বৃষ্টি শেষ হইলো, কিন্তু এই এত সবজি কারা নিবে, নাইলে কালকে বিক্রি করতে হবে, জানেন? কালকে, হ্যাঁ। ওই যে নতুন সবজি কত বিক্রি করতেছে? কপি ফুলকপি 50 টাকা কেজি। 50 টাকা। ওই যে কি কয় শসা? শসা 30 টাকা কেজি। ওটা তো নতুন। মূলা মূলা 40 টাকা। 40। আর ইয়া পটল 30 টাকা। পটল 30, 10 টাকা কমে গেল কিন্তু। আমি গতকাল দেখছি 40। আচ্ছা 10 টাকা কম, ফাইন। হ্যাঁ, এই যে ইয়া কি বলে মুখি মুখি 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আলু আলু 55 টাকা। আলু কমতেছে না, তাই না? আলুর দাম কমতেছে না, আলু কোলেস্টেরলের দাম বেশি। কোলেস্টেরল। বড়টা বড়টা 50 টাকা। আর পেঁয়াজ পেঁয়াজ 100 টাকা। 100 কমাছে। হ্যাঁ, কবে থেকে কমলো? পেঁয়াজ তো গত হাটও বেচছি 100। তার মানে আমরা যেখানে গেছিলাম ওদের দাম বেশি নিছে। তাতে বাজার আমরা গেছিলাম, কই গেলাম রে গত হাটে কই গেলাম? সিংড়ার ওইদিকে 120 টাকা নিচ্ছে এখনো তারা। এখনো? হ্যাঁ, ওই গত হাটে গেছি পরশুদিন। আমরা 100 ফাইন। টাকা। তাহলে কি দাম এই সপ্তাহে কমছে একটু? হ্যাঁ, কমছে। মাশাআল্লাহ, কম। আর কি কমার ইচ্ছা আছে? কমতে না, পারে। এটা ঠিক আছে, এটা থাকলে মানে ভালো হবে, তাই না? হ্যাঁ, এরকমই থাকে। থাকে। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। নিমগাছে হাটে প্রচুর বৃষ্টি। এবারে এখন কিন্তু যারা কাঁচামালের ব্যবসা করে তারা কিন্তু মাথায় হাত। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এই যে আমি যে কথা বলে মাথায় হাত, মানে কি বলেন দেখি? লস। এটা শুরুতে কত করে কেজি বিক্রি করছেন? শুরুতে 25-30। আর এখন কত করে? এখনো মনে করেন যে ওই দামই বেশি। কেন কমে, এত কমে লাগাচ্ছেন কেন? দর্শক দেখেন, আমাদের কাছে কিন্তু পটল 40 টাকা কেজি।
কিন্তু এনে হাটে কিন্তু 25, তার মানে উদ্দেশ্য হলো 25 তাও হবে বিকেলে মনে হয় যে সন্ধ্যা সময় 20 টাকা 1720 টাকা বেচতে হবে। তাই বরাবর আমরা যারা আসলে বলি যে আসলে কাঁচামালের দাম বেশি, কিন্তু দেখেন কারণ উনি আজকে যে লসটা খাবে এটা কি এই আরাখাটে পূরণ হবে? এলো কাঁচামালের ব্যবসা, মানে আমদানি হলে দাম বেশি, আমদানি নাই দাম কম। ভাই লাউ কত করে? লাউ ও ফাইন লাউ, দেখেন দর্শক ফাইন লাউ, লাউ কত করে? 30 টাকা পিস ভাই 30 টাকা। লাউ কম? আরে না, 50 টাকা, 30 টাকা। কাঁচামরিচ কাঁচামরিচ 50 টাকা পাওয়া 50 টাকা পোয়া, কাঁচামরিচ দাম ঠিক আছে। বগি মুখে 40 টাকা সব দাম কম। গায়ে দর্শক নিম্নাচে হাটে আসেন, কিন্তু কথা আছে বৃষ্টি নামলে আসেন, বৃষ্টি ছাড়া কিন্তু আসেন না। আলু কত করে? আলু আলু 55 60 আলু ঠিকই আছে না, এটা কমান দাম থাকবে, মানে এটা কমান দাম, এটা রাখা যাবে পারবে। ভাই কতটুকু বলেন? কতটুকু দেও? 5 কেজি দেও। পাইকারি মাল নাই তো ও পাইকারি, হ্যাঁ। আচ্ছা এই পটল কদিন থাকবে? সর্বোচ্চ 5 দিন থাকবে পারবে। ও তাহলে তো ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান ভালো আছেন? হ্যাঁ। ও মাশাআল্লাহ, হাসি, এটা দোকানদার। দোকানদারের হাসি না গেলে ব্যবসা হবে না, গম্ভীর থাকলে হবে না, তাই না? ফাইন, মাশাআল্লাহ। ভাই বেচারা কেমন হইতেছে ভালো। এই যে বৃষ্টির দিনে? বৃষ্টির দিনে তো ভাই আল্লাহ কি হইতেছে, এই যে যত কিছু নিয়ে বসেন, আল্লাহ দিলে কি চলে যাবে আজকে? না না যাবে না, তাহলে কি করবেন? থিয়ে রাখা লাগবে ভাই, কালকে বেচা লাগবে। আমাকে দিয়ে দেন, নিয়ে যায় আপনি বাসায় নিলে থুয়ে নিয়ে দিবেন। যান, হ্যাঁ, বস্তা নিয়ে এসে দিয়ে দেবেন। আবার ওই টাকা তো অল্প দেয় না গো ভাই, অল্প দিলে হবে? আচ্ছা বেশি এই টাকা- সব মিলে কত গেছেন বলেন? আপনি কয় দিয়ে দিবেন কোন? আপনি কোন? আমার 500 হলে ভালো হয়। 500? হ্যাঁ। আপনি আচ্ছা হলো- 1000, হ্যাঁ 1000, না ভাই, 1500। আপনার আপনি দাম স্যার কত বলেন? আমাকে 8000 টাকা দিবেন আপনি আমি 500 করে বলে, আপনি 500 করে কমান, না ভাই, তার মধ্যে যাওয়া যান দিয়ে দেবো, যান। না রাজি আছেন? না ভাই। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই এই যে মুখি কত বিক্রি করতেছেন? মুখি 50। আর যদি এরপর সুন্দরবন না চলে হ্যাঁ তখন কমা দিবেন দাম? সেন দাম কমায় দিব। কত কমা দিবেন? 45 40 এর নিচে আসবেন? 40 নিচে আসবেন না? ওর নিয়ে যাবে, তাই লস যাবে ভাই। আচ্ছা ফাইন। এই যে পটল কত? পটল 30 টাকা তোমরা 25 টাকা লাগাইছে। লাগাইছে, আমারও লাগান নাই। এই যে উস্তা আপনার কি বলে? করলা কত করে? 70 টাকা। 70 টাকা। কাঁচামরিচ? কাঁচামরিচ 50 টাকা পোয়া। আচ্ছা বেগুন? বেগুন 70 টাকা কেজি। ওই যে ওটা কি বলে আপনাদের? কদর কত করে? 40 টাকা। আর ইয়া লাউ লাউ 50 টাকা 40 টাকা পিস। জোড়া একটা এক খান। আর পেঁপে কত করে? 30 টাকা কেজি। পেঁপে 30 টাকা কেজি। আলু? আলু 60 টাকা। আচ্ছা এই সপ্তাহে বাজার কম না বেশি? হ্যাঁ এই সপ্তাহে বাজার ভাই কম আগের মতনই বাজার। আগের মতন? হ্যাঁ আর বৃষ্টি দিনে কি কমে না দাম? বৃষ্টির যে সকালে তার বৃষ্টি হয় নাই। যখন আপনারা কিনছেন হ্যাঁ সেখান তার বৃষ্টি হয় নাই। তখন বৃষ্টি হলে কাজ হতো না? সেখান বৃষ্টি হলে তো তাও মহাজনের ভাই এগুলা দাম কম নেয় না। কম নেয় না। এই হলো কাহিনী। ঠিক আছে, ভালো থাকেন। মহাজনের বেচারা কেমন রেট হইতেছে? ভালো। ঠিক আছে, ভালো থাকেন। মাশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কত করে লিটার? 50 আর বৃষ্টি দিন ছাড়া 60 টাকা ভাই। ওই বৃষ্টির জন্য 10 টাকা কম। ভাই আপনারা কয় টাকা কেজি? এটা কতটুকু আছে? 2 শেয়ার। কয় টাকা? আর বোতল সহ? দর্শক 10 টাকা দিয়ে বোতল কিনলাম, কি আর করার, কিছু করার না, তাই না? ভাই দুধ তো সাদা আছে, সাদা হবে তো, গায়ের দুধ তো, আর তো কিছু দুধ না। আচ্ছা কত? 110 টাকা না? তখন কইলাম পানিটা খাইলাম, বোতলে রাখ, দেখছে 10 টাকা গেল। এটা 100 বোতলটা। ও কাহা হরেন তো বিজন কে বৃষ্টির মধ্যে দাঁড় থাকে? এ ভাই 10 টাকা নাইলে হয় না? দেখো তোমার আমার চেহারা একদম মিল আছে, তুমি ফর্সা আমি ফর্সা। দেও গা, হ্যাঁ দেও গা একটা বোতল। তোমার ভাই ঠিকানা দাও, আমি পোস্ট পাঠাতে পারি, কুরিয়ার করে 150 টাকা পাঠাতে পারি। দেও দেও গা, ফ্রিজ আসছিলেন 10 কেনা পড়তে আছে। এ ভাই ভাই কইছে পড়তে আছে গেলি কত করে কেনেন? ভাই 60-70 বুঝে দুধ জানি খারাপ হয় না। বুঝছে দাও, তুমি ফর্সা আমি ফর্সা, কিন্তু আমাকে কম দিলে না। উঠলে পারা কন নিয়ে? হ্যাঁ ঠিক আছে ভাই,
তাহলে আর ওই জ্বালানের দর্শক ভাই বলছে আমাদের কাঁচামরিচ দিয়ে ভাঙ্গে দিয়ে দেবো, তাহলে নষ্ট হবে না। তো দুধ ঠিক আছে তো ভাই? এখনো বুঝবো বোকার দেখো। আচ্ছা তাহলে কি হবে? আর নষ্ট হবে না? আসলে কি তাই? দর্শক যারা রাখেন এটা ভালো টিপস। দুধ কিনলে না ভাই 10 টাকা দাম নিছে, ভালো থাকে না। আপনার খুব ভালো টিমটা ছিল। প্রিয় দর্শক, নিম গাছে প্রচুর বৃষ্টি, তারপর আবার শেষ করতে বাধ্য হলাম কারণ আর থাকা যাচ্ছে না। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক সময়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফিজ।